যে সমস্ত নারী আর যে সমস্ত পুরুষ সুদের টাকা নিয়ে খেলাধুলা করে, আল্লাহ নবী বলেন এদের উপর আমি নবীর লানত, এদের উপর আল্লাহর লানত। যে সমস্ত নারী সুদ দেয় আর যারা সুদ গ্রহণ করে আর সুদী কারবার সারবার যারা কলম দিয়ে লেখাপড়া করে, কলম দিয়ে লেখালেখি করে, আর যারা সুদের সাক্ষী ভাই, এক নাম্বারের সাক্ষী, দুই নাম্বারের সাক্ষী, এই পাঁচ শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবীর লানত, আল্লাহর লানত। শুধু তাই না, আমি যে জমিনের মধ্যে অবস্থান করতেছি, আপনি যে জমিনের মধ্যে অবস্থান করতেছেন, এই জমিনেরও কিন্তু হায়াত আছে, এই জমিনটা কিন্তু মরা জমিন না, এই জমিনেরও একটা জান রয়েছে, রূহ রয়েছে। এই জমিনের উপর দিয়া যখন শুধু পুরো নারী আর দুষ্পুরো নারী, শুধু পুরো পুরুষ আর শুধু পুরো নারী যখন এই জমিনের উপর দিয়া চলাফেরা করে, এই জমিন এদের জন্য বদদুয়া করতে থাকে, এই জমিন এদের জন্য লানত দিতে থাকে আর বলতে থাকে আমার আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আর এই নাফরমান বান্দিরা সুদী টাকা নিয়ে খেলাধুলা করতেছে, তুমি আল্লাহর নিয়ামত খায়া, তুমি আল্লাহর সব কিছু এরা বুঝ বিলাসিতা করিয়া, এরা সুদ খাইয়া জমিনের মধ্যে বেমাগিরি করতেছে, বাহাদুরগিরি করতেছে, বুকটাকে ফুলাইয়া নেতার মতন সমাজে চলাফেরা করে। এবার অসভ্য মার্কা শুধু আমাদের সমাজে আছে না? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন, আছে না নাই? যদি আওয়াজ না দেন মনে করবো আপনারাও বলে শুধু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে সুদূরের সংখ্যা বেশি না কম? আরে বেশি মানে অনেক বেশি, ঠিক না বেটে? আমার ভাই, এই এলাকার শুধু করো নারী, এই এলাকার শুধু করো পুরুষ, তোমরা যখন এই জমিনের উপর দিয়া চলাফেরা করো, এই জমিন আল্লাহর কাছে বলতে থাকে হে আমার আল্লাহ, এই শুধু পুরো নারী শুধু পুরো পুরুষের বুঝা আমি জমিন সহ্য করতে পারতেছি না, এদের বুঝা আমি জমিনের কাছে বড় বাড়িয়ে রাখতেছি, এদের বোঝা আমি জমিনের কাছে বড় কষ্ট হয়েছে। হে আমার আল্লাহ, আমি জমিনকে অনুমতি দান করা, আমি জমিন ভরত হয়ে যাই, আমি জমিন পাতা বইয়া যাই, আমি জমিন পাতা বইয়া এই শুধু পুরো নারী আর শুধু পুরো পুরুষ এদেরকে গ্রাস করে ফেলি, এদেরকে কি করে ফেলি? গ্রাস করে ফেলি। জমিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে শুধু পুরো নারী, দুষ্পুর নারী, পুরুষ এদের জন্য। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে হে আমার আল্লাহ, এই শুধু পুরো নারী আর পুরুষ যারা তোমার জমিনের মধ্যে চলাফেরা করতেছে, হয়তো তুমি এদেরকে যাতায়াত দান করো, নইলে আমাদেরকে অনুমতি দাও, এই শুধু পুরো নারী আর পুরুষদেরকে আমরা ধ্বংস করিয়া দেই। এটাই আল্লাহর নবী বলেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া আলাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার নারী, এই দুনিয়ার পুরুষ, পাঁচ শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত। এক নাম্বার যারা সুদী টাকা লাগায়, দুই নাম্বার যারা সুদের টাকা গ্রহণ করে, তিন নাম্বার যারা সুদী কারবার সারবার লেখালেখি করে, চার নাম্বার এক নাম্বারের সাক্ষী, পাঁচ নাম্বার হলো দুই নাম্বারের সাক্ষী। ওই শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত।
নবীজির লানত 5 শ্রেণীর মানুষের উপর। কয় শ্রেণী? আওয়াজ দেন, কত শ্রেণী? 5 শ্রেণী। আসুন আল্লাহ কোরআনে এদের ব্যাপারে আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, এই দুনিয়ার শুধু তোর, এই দুনিয়ার শুধু পুরো নারী যারা শুধু খায় আর যারা শুধু টাকা দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, ওই সমস্ত নারী আর পুরুষ হাসরের ময়দানে আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে এদেরকে যখন হাজির করা হবে, এদেরকে মাতালের মতন, এদেরকে পাগলের মতন, অর্থাৎ জিনে ধরা রোগী যেরকম ভাবে আশেপাশে কথা বলতে থাকে, জিনে ধরা রোগী যেরকম ভাবে আলতু ফালতু পাগলামি করতে থাকে, হাসরের ময়দানে এই শুধু নারী আর পুরুষদেরকে এমন ভাবে আল্লাহর দরবারে হাজির করা হবে যেন এদেরকে দেখতে দেখা যায় এরা বড় পাগল। আর হাসরের ময়দানে সকল মানুষ শুধু নারী আর শুধু পুরুষ এদেরকে যে তারপরেই চিনতে পারবে আর বলতে থাকবে, এ হাসরবাসী ওই যে টাকা দেয় শুধু নারী, ওই যে টাকা দেয় শুধু পুরুষ, এদের গঠন আকৃতি এমন একটা ভয়াবহ সুরত হইবে, হাসরের ময়দানে সকল মানুষ এক নজর দেখার পরেই তাদেরকে চিনতে পারবে। এক নজর দেখার পরে চিনতে পারবে এটা সুদপুর ছিল, এটা ঘুষপুর ছিল। এক নজর দেখার পরে কি করতে পারবে? চিনতে পারবে। তাহলে এখন আসেন, এই সুদপুর নারী আর পুরুষদেরকে আল্লাহ তাআলা কেমন আযাবের মধ্যে গ্রেফতার করবেন, কত বড় শাস্তির মধ্যে গ্রেফতার করবেন। আপনি আমাদের নবী, দো জাহানের বাদশাহ নবী, নবী কুলের শিরোমণি, উম্মতের কান্ডার নবী, এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের মধ্যে নবীজি মেরাজে গিয়েছিলেন। রজব মাসের মধ্যে কি হয়েছিল? মেরাজ হয়েছিল। মেরাজে যাওয়ার জন্য আমার আল্লাহ জমজম কুয়ার পাশে বেহেশতি প্রাইভেট পাঠাইলেন। সেই বেহেশতি প্রাইভেট দিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে উঠতে লাগলেন, আকাশের দিকে ওঠা শুরু করলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি সেই বেহেশতি প্রাইভেট দিয়া 7 পাড়ি দিয়া, সীমান্ত এলাকা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমাকে যখন উপরের দিকে উঠাইতেছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন একটা কওমের কাছে নিয়ে গেলেন, এমন একটা গোত্রের কাছে নিয়ে গেলেন। সেখানে যায় আমি নবী দেখতে পাইলাম বিকট আওয়াজ হচ্ছে, ঢাকা দিয়ে যেরকম ভাবে বিকট আওয়াজ হইতে থাকে ওরকম ভাবে বিকট আওয়াজ, আর দিনে যেরকম ভাবে বিজলি দিতে থাকে এরকম ভাবে বিজলি শুরু হয়ে গেছে। তারই পাশে আমাকে নিয়ে যাওয়ার পরে একজন নারী একদল পুরুষকে আমি দেখতে পাইলাম, একদল নারী আরেকদল পুরুষ। আমি এদের দিকে তাকায় দেখলাম, আল্লাহ এদেরকে তো ভয়াবহ একটা সুরত দিয়েছেন, ভয়াবহ একটা রূপ দিয়েছেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, এত ভয়াবহ আকৃতির মানুষ আমি
নবীজির জীবদ্দশায় কোনোদিন দেখি নাই এই এলাকার শুধু কোনো নারী, এই এলাকার শুধু কোনো পুরুষ। ওয়াকাতা কুদবা কুদার তাশা করবা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা হুম উলাই আকালাতুর রিবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় এরা সুদ খাইত, এরা সুদি কারবার সারবার করত, সুদের টাকা নিয়ে খেলাধুলা করত। এই সমস্ত নারী আর পুরুষদেরকে কেমন বড় শাস্তি দিবেন? মেরাজের যারা আল্লাহর নবী নিজের চোখে দেখে আসছেন, নবীজি নিজের চোখে দেখে আসছেন। আল্লাহ নবী তারা দেখলেন ফিহি হায়াত, এদের দিকে তারা দেখলেন আমার আল্লাহ এদেরকে বিশাল বড় গুদাম ঘর ছিলেন, গুদাম ঘর ছিলেন, গুদাম ঘর বিশাল বড় বড় ঘরের মতো। আল্লাহ নবী বলেন ফিহাল হায়াত, এদের পেটের দিকে আমি তাকাইলাম, তাকানোর পরে আমি নবীজি দেখতে পাইলাম বিশাল বড় বড় গুদাম ঘরের মতো। যেই সমস্ত গুদাম ঘরের মধ্যে আপনাদের এই বাজারের মধ্যে যারা বড় ব্যবসায়ী আছে, ব্যবসার মালামাল রাখার জন্য গুদাম ঘরের প্রয়োজন হয়, সেই গুদাম ঘরের মধ্যে শত শত চিনির বস্তা রাখা যায়, শত শত বাজার বাজার চাউলের বস্তা রাখতে পারে, শত শত বাজার বাজার লবণের বস্তা রাখা যায়। এরকম বিশাল বড় গুদাম ঘরের মতন এদের পেট। আল্লাহ নবী বললেন ফারিজি হিন্দুনিহিম, আল্লাহ নবী বলেন বাগের থেকে আমি এদের এত বড় পেট দেখলাম। দেখার পরে আল্লাহ নবী জিবরাইলকে বললেন ফাকুনতু মান বাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এদের পেট বিশাল বড় বড় গুদাম ঘরের মতন, বিশাল বড় বড় ঘরের মতন এদের এত বড় বড় পেট। এদের ভিতরে আল্লাহ নবী বাহির থেকে দেখতে পাইলেন বিশাল বড় বড় অজগর সাপ, লক্ষ কোটি কোটি সাপ আর বিচ্ছু, সাপ আর বিচ্ছু তার এই পেটের মধ্যে কিল 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 করতেছে। বিশাল বড় বড় পেট, কেমন বড় পেট? বিশাল বড় গুদাম ঘর, গুদাম ঘরের মতন এদের পেট। কিসের মতন? গুদাম ঘরের মতন এদের পেট। এই পেটের মধ্যে আল্লাহ নবী বলেন খারিজি, আমি বাহির থেকে এদের পেটের দৃষ্টান্ত দেখলাম, বিশাল বড় বড় অজগর সাপ লক্ষ কোটি কোটি এদের পেটের মধ্যে কিল 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 করতেছে। এরা কারা? এরা কারা? সুদখোর যারা কি সুদখোর। সুদখোর আপনাদের সমাজে নাই, অনেক জায়গায় আছে না নাই? আপনাদের সমাজে যদি আজকে থাকে হয়তো আলোচনার মধ্যে আসবে না, আগামী বছর আমাকে দাওয়াতই দিবেন, এর বেশি করতে পারবেন না নাকি? তবে আল্লাহর কথাগুলো আমাদেরকে আপনাদের শোনা দেওয়া আমার দায়িত্ব, শোনার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন এই দুনিয়ার শুধু বড় নারী, এই দুনিয়ার শুধু বড় পুরুষ, এদেরকে যখন হাসরের ময়দানে দাঁড়া করাইবেন বিশাল বড় বড় গুদামের মতন পেট নিয়ে তারা দাঁড়াইবে। এত বড় বিশাল পেট পাওয়ার পরে দুনিয়ার জমিনে সাধারণ তোমার যেরকম ছোট ছোট পা ছিল, এরকম ছোট ছোট পা থাকলে বিশাল বড় পেট হবে। পা কেমন হবে? দুনিয়ার জমিনের পার মতন পা হবে। আর তার পেটের এরিয়াটা বিশাল একটা এরিয়া, বিশাল একটা এরিয়া, একটা বিশাল বড়
গুদাঙ্গ, সেই গুদাঙ্গের জন্য কমসে কম 50-60টা খুঁটির দরকার আছে না? বিশাল একটা গুদাঙ্গের জন্য 50-60টা কি আছে, খুঁটির দরকার আছে। আর তার পেটটা হবে বিশাল বড় গুদাঙ্গের মতন, খুঁটি মাত্র 2টা। খুঁটি কয়টা? খুঁটি মাত্র 2টা। আর সেইটা 2টা খুঁটি হইলে তোমার 2টা পা। এ শুধু করুণারি, এ শুধু করুণারি, তোমাকে আল্লাহ এত বড় বিশাল বড় পেটের মালিক বানাইয়া দিবে, তুমি কতটুকুন জায়গা পাইবা হাসরের ময়দানে, কতটুকুন জায়গা আল্লাহ তোমাকে দিবে। এ এলাকার শুধু করুণারি, এ এলাকার শুধু পুরুষ, নামাজে যখন দাঁড়াইবা, দাঁড়ানোর পরে 2 পায়ের নিচে যতটুকুন জায়গা আপনি আমি নিতে পারি, এতটুকুন জায়গায় আল্লাহ এই সমস্ত শুরু করুণারি আর পুরুষদেরকে দান করবে। ওই হাসরের ময়দানে এত বড় বিশাল গুদামের মতন পেট নিয়া কত বছর, কত কাল, কতদিন তোমাকে দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফ সানা। এ শুধু করুণারি, এ শুধু পুরুষ, এত বড় বিশাল পেট নিয়া হাসরের ময়দানে তোমাকে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। কত হাজার বছর? আমার দিয়া কথা বলেন, কত হাজার বছর? 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাজার, ওই হাসরের ময়দানের জমিনটা হইবে রূপার তৈরি জমিন। ওই দিন আল্লাহর সূর্যের তাপে, সূর্যের দিকে ওই রূপার তৈরি জমিনটা তামায় পরিণত হইয়া যাইবে। এ আমার যুবক ভাই, এখন যে রোজ আমরা রোদের আলো গ্রহণ করতেছি, এই যে সূর্যের আলো গ্রহণ করতেছি, এই সূর্যটা আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। এরপরে সূর্যের দিকে, সূর্যের তাপে আমাদের শরীরটা বড় দুর্বল হয়ে যায়, আমাদের শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়। এ শুধু করুণারি, এ শুধু পুরুষ। আর ওই হাসরের ময়দানে এই সূর্যের দিকটাকে আমার আল্লাহ তোমার মাথার এক হাত উপরে অথবা আধা হাত উপরে নিয়ে আসবে। এখন যে সূর্যের আলো আমরা গ্রহণ করতেছি, এই সূর্যটা আমাদেরকে উল্টা পিঠ দিয়া, উল্টা পিঠ দিয়া আমাদেরকে আলো দিচ্ছে, আমাদেরকে রৌদ্র দিচ্ছে। আর ওই দিন আল্লাহ এই সূর্যকে ডাক দিয়া বলবে, এ সূর্য, তোমার ভিতরে যত আলো আছে, যত পাওয়ার আছে, সব পাওয়ার ছাড়িয়া আমার এই সুযোগ নাফরমান বান্দার বান্দি যারা, এদেরকে তুমি আযাব দিতে থাকো, এদেরকে কি দিতে থাকো? আযাব দিতে থাকো। এ যুবক ভাই, এ শুধু করুণারি, এ শুধু পুরুষ, আমি জানি না কে সুদ খাইতেছেন, কে ঘুষ খাইতেছেন, তবে আলোচনা করতেছে, আলোচনা শুনবা, নিজেকে বুঝাইবার চেষ্টা করবা। ওই দিন আল্লাহর এই সূর্যের তাপে, সূর্যের দিকে মাথা মাথার মগজটা বলিয়ে বলিয়ে করতে থাকবে, মাথার মগজটা বাতের মধ্যে উঠার উঠলে যেরকম বাজে গরম হওয়ার কারণে পানি টকবক টকবক করতে থাকে। এ শুধু করুণারি, এ শুধু পুরুষ। ওই হাসরের ময়দানে সূর্যের এত ভিড় হইলে, এত পাওয়ার হইলে, ওই পাওয়ার যখন তোমার মাথার উপরে ছাড়িয়ে দিবে, সূর্যের তাপে তোমার মাথার মগজের মধ্যে টকবক শুরু হয়ে যাইবে। তোমার মাথার মগজটা মনের মতন গলিয়া গলিয়া করতে থাকবে। এমন অবস্থায় এত দাম তোমার শরীর থেকে বাহির হইবে।
ঘামটা আল্লাহ হাসরের মাঠে জমাইতে জমাইতে তোমার সেই ঘামের মধ্যে তুমি সাঁতার কাটতে থাকবা। কারো ঘাম হয়ে যাইবে বুক সমান, কারো জমের পানি হয়ে যাইবে নাক সমান। এভাবে ওই হাসরের ময়দানে এ শুধু নারী, এ দুষ্কর নারী, এ দুষ্কর পুরুষ তোমাকে একটা না 50,000 বছর দাঁড়ায়া কাঁদতে হবে। ঠিক না বেটি? রাগ করতেছেন আপনারা? বেশি হয়ে গেছে মনে হয়। কত মাত্র শুরু হয়েছে, কি বলে বলা মাত্র শুরু, স্টার্ট দিতেছি। ঠিক না বেটি? আওয়াজ দেন না, আর যদি আওয়াজ দেওয়া বলে, আর জোরে কথা বলেন। তাহলে আমরা জানি এই শুধু পুরো নারী আর পুরুষ যারা হাসরের ময়দানে এবং দুনিয়ার জমিনে আল্লাহ এদেরকে বিভিন্ন প্রকার শাস্তি দিবে। দুনিয়ার জমিনের মধ্যেও আল্লাহ এদেরকে শাস্তি দিবে, আর হাসরের ময়দানে এদেরকে আল্লাহ শাস্তি দিবে। এই শুধু পুরো নারী, এই শুধু পুরুষ আল্লাহ বলছেন শুধু না তোমার জন্য, আর তুমি সুদ খাইতেছ, আল্লাহর হুকুম মানতেছ না, আল্লাহর হুকুম না মানিয়া তুমি সুদ খাইতে খাইতে তুমি সমাজের মধ্যে বড় নেতা হইয়া গেছ, বড় মাতবর হইয়া গেছ। সমাজে ভালো মানুষের দাম নেই। সুদ খায় কাজরিকে বড় করতে পারে, এটাই বড় বড় নেতা। ঠিক না বেটি? আওয়াজ দিন না কেন? ঠিক না বেঠে? আওয়াজ দিন ঠিক না বেঠে? এদেরকে উপর দিক দিয়ে দেখাবে একবারে ক্লাস, আর ভিতরের দিক দিয়ে সাইড হয়ে গেছে। ভিতরের দিক দিয়ে কি হয়ে গেছে? সাইড হয়ে গেছে। কারণ কি? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই শুধু তোর নারী, এই শুধু তোর পুরুষ, তুমি শুধু চাইয়া যেই সমস্ত টাকা পয়সা তুমি কামাইতেছ, এই সমস্ত টাকা পয়সা তোমার চিরস্থায়ী থাকবে না। এই সমস্ত টাকা পয়সা আল্লাহ তোমার ধ্বংস করিয়া দিবে। ঠিক না বেটি? আওয়াজ দেন ঠিক না বেঠে?